আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি, হ্যাঁ স্ক্রিনে দেখি। সেটা হচ্ছে যে আমরা যে প্ল্যাটফর্মে আছি সেটার নাম হচ্ছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ যার যার নাই তারা আমরা ট্রেডিং ভিউ যে অ্যাকাউন্ট আছে সেটা ক্রিয়েট করব। খুব সোজা, আমরা তো জানি অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট করতে পারি। আমরা যেহেতু যে কোনো ব্রোকার হাউসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু একদমই সোজা। ঠিক আছে, জাস্ট খালি আপনার জিমেইলটা দিয়ে সাইন ইন করে নিলেই হলো। ঠিক আছে, তো ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট খুলতে কোনো ভেজাল নাই, কিছু নাই। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি তো আছি, আমি আছি, আপু আছে। তো আচ্ছা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ট্রেডিং ভিউর যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা যদি এইখানে দেখি, এখানে আমরা কিন্তু ওই যে আমরা কি স্ক্রিন দেখতেছি সবাই? জি ভাইয়া, জি ভাইয়া দেখতেছি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি তাই না? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতেছি কিন্তু এই যে স্টক আছে, ফিউচার আছে, হ্যাঁ এগুলা কিন্তু সবই এই যে ট্রেডিং এর প্ল্যাটফর্ম। ঠিক আছে, ট্রেডিং এর এক একটা বিভাগ। হ্যাঁ ফিউচার ট্রেডিং করে কেউ, স্টক ট্রেডিং করে কেউ, ক্রিপ্টো ট্রেডিং করে কেউ। তারপরে ইন্ডিয়াতে যারা করে ওরা কি ট্রেডিং করে, যে ব্যাংক নিফটি বলে না, ওরা আবার নিফটি 50, ব্যাংক নিফটি এগুলো করে ওরা। ঠিক আছে, তো ফিউচার ট্রেডিং, স্টক, ইনসাইডস, ফরেক্স। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি, আমাদের যে আমরা মানে আমাদের যে বাইনারি ট্রেডিংটা আসছে, সেই বাইনারি ট্রেডিংটা কিসের উপরে আসছে? ফরেক্স এর উপরে। ঠিক আছে, ফরেক্স এরটা দেখে কিন্তু বাইনারিটা আসছে। ঠিক আছে, ফরেক্স আর বাইনারি একদম সেম, জাস্ট খালি বাইনারিতে ট্রেডিং এর যে প্লেস করার নিয়ম সেটা একদমই আলাদা। ঠিক আছে, আমরা ফরেক্সে যেমন লট কিনে তারপরে হচ্ছে স্টপ লস দিয়ে তারপরে ট্রেডিং করি, কিন্তু বাইনারিতে আমরা ওইভাবে করি না। বাইনারিতে কি করি, 1 মিনিট 5 মিনিট একটা সময় বেঁধে দেওয়া থাকে, ওই সময়ের ভিতরে আমরা ট্রেড করা লাগে। ঠিক আছে, যেমন বড় বড় ট্রেডাররা যারা এই আপুরা আছে, এরা ট্রেড করে কি ফরেক্সের ট্রেডিং, এরা করে হচ্ছে এদের ট্রেড স্টপ লস দিয়ে রেখে দেয়। এরা জানে না যে কখন ট্রেডটা শেষ হবে। ঠিক আছে, স্টপ লসে যখন হিট করবে তখন ট্রেডটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দেখা গেল সে একটা স্টপ লস, আমি যদি এখানে দেখাই, আপনার একটু স্ক্রিনে দেখেন। ঠিক আছে, ফরেক্স এর ব্যাপারটা কেমন হয় সেটা একটু দেখাই। হ্যাঁ, ফরেক্স এর ব্যাপারটা হয় কি, ধরেন যে এইখানে আপনি এই যে আমি দাগ দিলাম, এইখানে আপনি একটা ট্রেড নেবেন ডাউন ডিরেকশনে। হ্যাঁ, ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন, তো ভালো কথা। আপনি মনে করেন যে স্টপ লস দিলেন হচ্ছে এইখানে। ঠিক আছে, স্টপ লস দিলেন এই জায়গাটার মধ্যে। এখন যখন ট্রেড এইখানে আসবে তখন অটোমেটিক আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আপনি ডাউন ডিরেকশনে ট্রেড এটা তো ওই যে আপনার এইখানে যখন ট্রেড আসবে তখন বন্ধ হয়ে যাবে। এখন এই পর্যন্ত আসতে হলে আপনার কতটুকু প্রফিট হবে সেটা কি আপনি জানেন? জানেন না, কিন্তু কিন্তু আপনার একটা প্রফিট হবে। ঠিক আছে, আপনি এখানে একটা স্টপ লস দিয়েছেন যে এইখানে যদি এই পর্যন্ত আসে, তারপরে আমার এই পর্যন্ত এসে গেলেই আমার স্টপ লস শেষ। এখন ডাউন ডিরেকশনে ট্রেড দিলে কিন্তু স্টপ লস কি আমরা নিচে দিব না উপরে দিব, এটা বলেন তো দেখি ভাই নিচে। বলতে পারবেন আমরা যদি ডাউন ডিরেকশনে ট্রেড দেই উপরে, স্টপ লস এই দেখানোটা কি ঠিক আছে? ভাই নিচে। আমরা যদি ফরেক্সের কথা বলতেছি, কিন্তু বাইনারি কথা বলতেছি না। মানে ফরেক্সের সাথে বাইনারি যে জায়গাটার মধ্যে সবচেয়ে বড় মানে অমিল, যে জায়গাটার মধ্যে একদম মিলে না, ঠিক আছে, ওই জায়গাটা বোঝানোর চেষ্টা করতেছি। ওইখানে ট্রেড প্লেস করার সিস্টেমটা একদমই ভিন্ন, আর এইখানে ভিন্ন। এইখানে হচ্ছে আমাদের একটা সময় বেঁধে দেওয়া থাকে, আমরা ওই বেঁধে দেওয়া সময়ের ভিতরে ট্রেড প্লেস করি। 1 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1 দিন। কিন্তু ফরেক্সে কিন্তু এরকম না। ফরেক্সে আপনার স্টপ লস দিয়ে রাখা লাগে। ঠিক আছে, স্টপ লস পর্যন্ত হিট করলে টাস করে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এখন আপনি যদি মার্কেটে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করেন ফরেক্সে, তাহলে আপনি স্টপ লস কোথায় দিবেন, নিচে না উপরে বলেন তো দেখি? ভাই নিচে। কেউ বলতে পারতেছেন না? উপরে রাখবো। মারুফ ভাই উপরে উপরে স্টপ লস দিবেন। স্টপ লসটা আপনি কোন সময় দিবেন, যে ওই জায়গাটায় গেলে আমি চাচ্ছি না যে ওই জায়গাটা পর্যন্ত যাক, ওইখানে গেলে বন্ধ হয়ে যাক, আমার ওই জায়গাটায় যাওয়ার দরকার নাই। তো আপনি স্টপ লসটা দিবেন হচ্ছে এইখানে। আপনি ট্রেড নিছেন এইখানে, আর ধরেন আপনি স্টপ লস দিচ্ছেন ধরেন এই যে এই বরাবর, ধরেন কথার কথা উদাহরণস্বরূপ দেখাচ্ছি এটা, ধরেন আপনি স্টপ লস এইখানে দিছেন। এখন মার্কেট সরি এইখানেও হয়নি, স্টপ লসটা আপনি দিছেন ধরেন এইখানে। ঠিক আছে, ধরেন কথার কথা বুঝাচ্ছি,
যে আপনি এই জায়গাটার মধ্যে স্টপ লস দিচ্ছেন। এখন মার্কেট কি এখানে হিট করছে কি করে না বলেন তো দেখি, এই জায়গাটা কি হিট করছে মার্কেট? না না না, আপনি স্টপ লস দিচ্ছেন এইখানে, এইখানে তো আর হিট করে নাই। এখন মার্কেট কি করতেছে, আপনি ডাউন ডিরেকশনে ট্রেড দিচ্ছেন, মার্কেট তো ডাউন হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, আবার উপরের দিকে উঠতেছে। তো যতক্ষণ ডাউনে যেতে থাকবে ততক্ষণ আপনি প্রাইস মনে করেন মানে প্রফিট হতে থাকবে বেশি, আবার একটু উপরের দিকে উঠতেছে প্রফিট কমতে থাকবে, এরকম কমতে 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 যখন আবার মনে করেন এইখানে চলে আসবে তখন অটো ট্রেডটা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি এখানে স্টপ লস দিয়েছেন। এইখানে ট্রেডটা হিট করার সাথে সাথে ট্রেডটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, শেষ। এখন আপনি ট্রেড শুরু করছিলেন হচ্ছে এইখান থেকে, ট্রেড বন্ধ হয়েছে এইখানে, তাহলে কি আপনার প্রফিট হবে না লস হবে বলেন তো দেখি? ভাই প্রফিট হবে। হ্যালো মারুফ ভাই, আপনার কি প্রফিট হবে না লস হবে বলেন তো দেখি একটু মাথা খাটায়া? মারুফ ভাই আপনার এখানে প্রফিট হবে না লস হবে, কারণ আপনি যেখান থেকে ট্রেডটা শুরু করছিলেন আপনার স্টপ লস আরো উপরে। তো এই যে এতটুকু যে উপরের দিকে গেল, এতটুকু উপরের দিকে যাওয়া মানে আপনার লস, তাইলে স্টপ লস এখানে দেওয়া যাবে না। স্টপ লসটা দেওয়া দরকার ছিল, যদি আপনি ট্রেডটা শুরু করেন এইখান থেকে, স্টপ লস দেওয়া দরকার ছিল এইখানে। এখন মার্কেটে এতটুকু নিচের দিকে নামলে এতটুকু প্রফিট, এতটুকু নিচের দিকে নামলে যদি আবার উপরের দিকে উঠতে চায় তাহলে বন্ধ হয়ে যাবে, সিম্পল ব্যাপার। এই যে মাঝখানে যে জায়গাটুকু আছে এতটুকু আপনার প্রফিট। এই জন্যই বলে যে ফরেক্স এর যে প্রফিট বা লস হয় সেটা আসলে মানে এক্সাক্ট না, ঠিক আছে, সেটা এক্সাক্ট না, মানে আমরা জানি না। যেমন ধরেন বাইনারিতে আপনি $1 ট্রেড নিলেন, যদি লস হয় তাহলে $1 লস হবে, কি ঠিক কি না? তাই তো? জি ভাইয়া। হ্যাঁ, $1 লস হলে $1 লস, যদি প্রফিট হয় তাহলে আপনার আবার 90 সেন্ট আসবে। আর যদি ফরেক্স এর হিসাব হচ্ছে আপনি $10 বা $100 ট্রেড নিছেন, আপনি স্টপ লস ফিক্স করছেন, এখন স্টপ লস যখন আপনি ফিক্স করে ফেলছেন, এখন স্টপ লস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঠিক না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রফিট হতে থাকবে। আবার যদি স্টপ লস পর্যন্ত আসতে থাকে তাহলে আবার একটু প্রফিটটা কমে যাবে। এখন স্টপ লসটা আপনার খুব খেয়াল করে কেয়ার করে তারপরে দিতে হবে। এখন কথা হচ্ছে আপনি কি আবার ফরেক্স এর ক্লাস করাচ্ছেন কিনা? ফরেক্স এর ক্লাস আসলে আমি করাবো না, ফরেক্স এর ওই যে মাস্টার বসে আছে যে উনি হয়তো এক সময় করাবে, ঠিক আছে, কিন্তু আমি বলে দিলাম যে এতটুকু ধারণা দিলাম যে আমরা ফরেক্স এর যে ট্রেড প্লেস করার নিয়ম আর বাইনারি ট্রেড প্লেস করার নিয়ম এই জায়গাটার মধ্যেই ভিন্ন। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে স্টপ লস, ঠিক আছে। আর আমরা কিন্তু ফরেক্সে স্টপ লস দিতে পারি, স্টপ লস দেওয়ার কারণেই আমরা আসলে এক্সাক্ট অ্যামাউন্টটা বুঝতে পারি না যে আমাদের কতটুকু লস হবে বা কতটুকু প্রফিট হবে। আর আমরা যদি স্টপ লস না দেই তাহলে কিন্তু অ্যাকাউন্ট একদম ফাঁকা হয়ে যাবে। ধরেন আপনি স্টপ লস দেননি, নিচের দিকে যাইতেই আছে মার্কেট, নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে, আপনার তো মনে করেন অ্যাকাউন্ট একদম পুরা ভরপুর দুগায়ের শেখ হয়ে যাবেন আপনি। আর যদি মনে করেন স্টপ লস না দেন, ডাউন দিকে ট্রেড দিয়েছেন, উপরের দিকে গেছে মার্কেট, যতক্ষণ পর্যন্ত আপনার মানে ব্যালেন্স ফাঁকা না হবে ততক্ষণ পর্যন্ত মনে করেন কাটতেই থাকবে কাটতেই থাকবে কাটতেই থাকবে, ঠিক আছে। এই জন্য ওই যে লস বা প্রফিটের যে অ্যামাউন্টটা সেটা ফিক্স না, ঠিক আছে, ফরেক্সে। কিন্তু বাইনারিতে ফিক্স, $1 লস $1, $2 লস $2, প্রফিট হইলে ওই $1 সাথে আরো 90 সেন্ট আসে। কিন্তু ক্যান্ডেল যেটা আছে, ঠিক আছে, ক্যান্ডেলটা কিন্তু একদম সেম, ওইখানেও যে ক্যান্ডেল এখানেও সেই ক্যান্ডেল, স্টকের মধ্যেও যে ক্যান্ডেল, ইনসাইটস এর মধ্যেও ক্যান্ডেল, তারপর হচ্ছে ফিউচারের মধ্যেও যে ক্যান্ডেল, ফরেক্স এর মধ্যে ক্যান্ডেল, সব ক্যান্ডেল কিন্তু এক। ওই বাইনারিতে কিন্তু ওই ক্যান্ডেলগুলো দেখে কিন্তু বাইনারিতে আনছে, ঠিক আছে। বাইনারি শুধু একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার, ঠিক আছে। ওই বাইনারির ওটিসি মার্কেটটাই শুধু বেশি। আর বাইনারি যেটা রিয়েল মার্কেট, ওই রিয়েল মার্কেটটা কি বলেন তো দেখি কেউ? বাইনারির যে রিয়েল মার্কেট ওটা কিসের মার্কেট আসলে বলেন তো? ফরেক্স এর মার্কেট। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে ফরেক্স এর মার্কেট। বাইনারিতে আমরা যে রিয়েল মার্কেটটা বলি, রিয়েল মার্কেট বলি, যে মার্কেটটার পাশে আমরা দেখি না যে আপনারা কিন্তু দেখবেন যে আমি যদি এখানে লিখে দেই যে আমরা মার্কেট দেখি না ইউরো ইউএসডি, সরি কি লিখলাম আমি, ইউরো ইউএসডি, এর পাশে কি লেখা থাকে ব্র্যাকেট দিয়ে বলেন তো? ওটিসি। এটাই হচ্ছে ওভার দ্য কাউন্টার। এটা হচ্ছে সেই যে আপনি যে ব্রোকার হাউসে ট্রেড করতেছেন না, আপনি কোটেক্সে ট্রেড করতেছেন বা পকেট অপশনে ট্রেড করেন, তারপরে হচ্ছে কি বিনোলাতে ট্রেড করেন, আরো কি কি আছে তাই না, বিনোমো আছে, কি কি আছে,
এই যে এগুলোতে যে আপনি ট্রেড করেন, এগুলো হচ্ছে ওটিসি হচ্ছে তাদের ব্রোকারের মার্কেট, ঠিক আছে, ওটাও তাদের অপারেটররা রান করায়, ঠিক আছে, ওটা হচ্ছে ওদের মার্কেট। এই জন্য আমরা অনেক সময় বলি যে ওটিসি কাজ করতেছে না, ওটিসি মার্কেট কাজ করে না, ওটিসি মার্কেট ভালো না, ওটিসি মার্কেটে স্ট্র্যাটেজি কাজ করে না, ঠিক আছে। ওই যে আপু যে বললো, করিম একটা প্রশ্ন করছিল এর আগেও আমারে, যে ভাইয়া আমি লং ট্রেড করি, আমার লং ট্রেডটা বেশি ভালো লাগে এবং ওইটাই আমার কাছে মনে হয় যে প্রফিটেবল থাকি আমি ওই ট্রেডে। তো লং ট্রেড করিমের জন্য যেটা আপু যেটা বলছে আর কি, যে হচ্ছে গিয়া একটু আগে বললো না যে আপনি হচ্ছে চার্ট প্যাটার্নের উপরে বেশি ধ্যান দিবেন, ঠিক আছে, বা লং ট্রেডের উপরে ধ্যান দিতে, ঠিক আছে। তো লং ট্রেড আর চার্ট প্যাটার্ন ফলো করা বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করা বা বইপত্রের পড়াগুলো আমরা যেখানে ইমপ্লিমেন্ট করবো সেগুলো হচ্ছে আসলে ফরেক্সের। এগুলো তো আমরা জানি, এই যে আপনি যত চার্ট প্যাটার্ন দেখেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন, যত ধরনের জিনিস দেখেন ট্রেডিং সম্পর্কিত, ঠিক আছে, সবই কিন্তু ফরেক্সের জন্য, কোনোটাই কিন্তু বাইনারির জন্য না। আমি কি বুঝতে পারছি আপনাদের? একটা জিনিসও কিন্তু বাইনারির জন্য না। এই যে বাইনারির জন্য কিন্তু কোনো বড় বড় কোনো জ্ঞানী ব্যক্তি নাই, ঠিক আছে, এই যা আছে আমাদের মতো ছোটখাটো, ঠিক আছে, ওই আপনি যাই বলেন আর কি, জুয়ারও বলেন, যাই বলেন, এই বাইনারি মার্কেটের জন্য কোনো বড় কোনো অ্যানালিটিক্স নাই, অ্যানালাইসিস করে এরকম কোনো ব্যক্তি নাই। যত অ্যানালাইসিস আপনি দেখতে পান, চার্ট প্যাটার্ন হোক, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, ট্রেডিং সাইকোলজি হোক, যত কিছু হোক, সব হচ্ছে এই যে ফরেক্স, ফিউচার, স্টক, এই নিফটি, এগুলার অ্যানালাইসিস করে হচ্ছে কি আপনার এই বাইনারিতে আইনে রাখে। কেন রাখে? কারণ ফরেক্সে যে ক্যান্ডেল হয় যেভাবে হয়, বাইনারিতে আমরা ওই ক্যান্ডেলই দেখতে পাই। আর বাইনারির যে রিয়েল মার্কেটটা আছে, ওই রিয়েল মার্কেটটা হচ্ছে একদম এক্স্যাক্টলি ফরেক্সের মার্কেটের মানে প্রতিচ্ছবি, মিরর, ঠিক আছে, মিরর আর কিচ্ছু না। আর ফরেক্সের মার্কেটে এক্স্যাক্টলি যে জিনিসটা হচ্ছে, ওই বাইনারির যে ব্রোকারে যে রিয়েল মার্কেটটা থাকে, ওই মার্কেটে ওই সেম ক্যান্ডেল হচ্ছে সেম মার্কেটই রান করাচ্ছে। কিন্তু বাইনারি ব্রোকার তারা নিজেরা একটা ওয়েবসাইট বানায় বা নিজেরা তারা একটা ট্রেডিং মানে ট্রেড প্লেস করার একটা নিয়ম বেঁধে দেয়, ঠিক আছে, যে আপনি 1 মিনিটে ট্রেড প্লেস করেন, 2 মিনিটে ট্রেড প্লেস করেন, এইভাবে ট্রেড প্লেস করেন, ঠিক আছে, জাস্ট এতই খালি তফাৎ। তাছাড়া আপনাকে ফরেক্সে যাইতে হলে অবশ্যই, যেহেতু বাইনারি হচ্ছে একটা ছোট জগৎ, আর ফরেক্স কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ বাইনারিতেই আপনারা দেখা যাচ্ছে ডিপোজিট করতে বা ট্রেড প্লেস করতে হিমশিম খান। কারণ কি? আপনাদের সাইকোলজি ভালো না। আপনারা চিন্তা করেন যে আমরা তো এখানে ঢুকলে অনেক টাকা ইনকাম করতে পারবো, আরেকজন তো আমাদেরকে গাড়ি বাড়ি এই সেই ঘোড়া গরু এগুলা দেখাচ্ছে। আসলে এই যে আমরা এই ইনস্টাগ্রামে যাবেন আপনারা বা ইউটিউবে যাবেন, যে বড় বড় ট্রেডার, মানে রিয়েলি যারা বড় বড় ট্রেডার, ওরা কিন্তু শেখায় না, ঠিক আছে, কিন্তু দেখবেন যে ওরা হচ্ছে কি লাইফস্টাইল ওরা শেয়ার করে মানুষের সাথে, ওরা কিন্তু সব ফরেক্স ট্রেডার, ঠিক আছে, এবং ওগুলা যেমন ওরা মূল ধন নিয়ে আসছে মার্কেটে এবং ওরকম টাকা ইনকামও করতেছে, ওরা কিন্তু কেউ বাইনারি ট্রেডার না। আর যেগুলো আপনারা এই যে টিকটকে দেখেন বাইনারি ট্রেডার, এই যে গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিভাবে তারা গাড়ি বাড়ি করে এবং কিভাবে দেখায়, ওই ফরেক্স ট্রেডারদের মতো করে তারা দেখায়। কিন্তু ফরেক্স ট্রেডাররা নিজে ট্রেডিং করে ইনকাম করে তারপরে মানুষকে ওই জীবনযাপন দেখায়। কিন্তু বাইনারি ট্রেডাররা যাদেরকে আপনারা দেখেন, তারা কিন্তু ট্রেডিং করে ওটা করে না, ট্রেডিং করে ওটা করা পসিবল না, ঠিক আছে, কারণ অনেক রিস্ক থাকে আর অত টাকা ইনকাম করা সম্ভব না যত টাকা তারা ওই অ্যাফিলিয়েট বা মানুষের কাছে কোর্স টোর্স বিক্রি করে করে। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? বুঝছেন ব্যাপারটা, যে ফরেক্স এর হিস্ট্রি আর বাইনারি কাহিনীটা কি? হ্যাঁ, কিন্তু বাইনারি হচ্ছে ছোট ফিল্ড। বাইনারি থেকে যদি আপনি রিয়েল মার্কেটে এই যে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, তারপরে হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো যদি আপনি বাইনারি ফিল্ড থেকে মনে করেন অল্প টাকায় শিখে নেন, কারণ আপনাদের এখন বয়স কম, আপনাদের এখন মূলধন কম, ঠিক আছে, আপনারা এখন বেশি থেকে বেশি হলে কয় ডলার ইনভেস্ট করতে পারবেন? একদম যদি বেশি হয়, একদম বেশি, তাইলে $50। আমার মনে হয় না আপনারা $50 বেশি ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে বা রাখে বাইনারি ফিল্ডে। খুব কম মানুষ আছে যে খুব পাগলের মতো আসে, $500 ইনভেস্ট করে, তারপরে কিছুই থাকে না। তার কারণ হচ্ছে তার চিন্তা ভাবনা হচ্ছে আমি আসছি টাকা নিয়ে বের হবো। কিন্তু বাইনারি ফিল্ডে ব্যাপারটা এরকম না। বাইনারি ফিল্ডে আপনি টাকা মেক করতে পারবেন, সেজন্য আপনার অনেক ধৈর্য এবং অনেক শেখা দরকার। কিন্তু যখন আপনি দেখবেন যে বাইনারি ট্রেডিং থেকে আপনি টাকা বের করতে পারতেছেন, আপনি প্রফিট মেক করতে পারতেছেন, সাথে সাথে আমি বলবো বাইনারি সুইচ করে আপনাকে ফরেক্সে যাওয়া উচিত, কারণ ওইটাই হচ্ছে রিয়েল ট্রেডিং, ঠিক আছে। রিয়েল ট্রেডিং এখানে আপনি প্র্যাকটিস করার জন্য, সবকিছু বিল্ড আপ করার জন্য, ঠিক আছে, কিন্তু আপনি তো আগে বড় মাঠে খেলতে যেতে পারবেন না, তাই না? ওই যে আমাদের যারা ক্রিকেট খেলে, তারা কিন্তু ওই ছোটবেলা থেকে মনে করেন যে জাতীয় দলে খেলে না, তারা আগে মনে করেন নিজের মাঠে খেলছে, নিজের ঘরে খেলছে, তারপরে মনে করেন উপজেলা খেলছে, জেলা টিমে খেলছে, বিভাগীয় টিমে খেলছে, তারপরে যে ন্যাশনাল টিমে গেছে। তো ফরেক্স, ক্রিপ্টো,
স্টকস, ফিউচার্স, এগুলো হচ্ছে সেই ন্যাশনাল টিম। তো ন্যাশনাল টিমে খেলতে হলে আপনি বাইনারি, আমি মনে করি যে যদিও অনেকেই বলে বাইনারি জুয়া, বাইনারিতে কিছু হবে না, কিন্তু প্র্যাকটিস করার জন্য, ট্রেডিং শেখার জন্য বাইনারি ভালো একটা ফিল্ড, এটা আমার ধারণা। আর আপনারা যদি চিন্তা ভাবনা করে দেখেন, কারণ ফরেক্সে আপনি $50 দিয়ে শুরু করতে পারবেন, কিভাবে করবেন আপনি? ঠিক আছে, $10 দিয়ে শুরু করতে পারবেন না, কিন্তু বাইনারিতে আপনাকে ওটা দিচ্ছে। আর আপনি যদি রিয়েল ব্যালেন্স, আপনি বলবেন যে ভাই আমি $10 দিয়ে শুরু করে কি করবো, ওই $10 তো থাকে না। $10 থাকে না কারণ আপনার ওই যে সাইকোলজি ঠিক নাই, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে যে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো আপনি ঠিক নাই, এবং আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। আপনি যে ইমপ্লিমেন্ট করবেন, ওই ইমপ্লিমেন্ট করার শক্তিটাই আপনার নাই, আপনি ওটা শিখেন নাই। আপনি যতদিন পর্যন্ত পারতেছেন না, আরেকজনের দোষ দিয়েন না, বা ব্রোকার হাউসের দোষ দিয়ে লাভ নাই। ঠিক আছে, যে কোনো ব্রোকার হাউসই চায় আপনার থেকে টাকা নিতে, সেটা ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, যেই হোক, কিন্তু আপনাকে শিক্ষিত হয়ে তারপরে যদি আপনি ট্রেড প্লেস করেন, দেন তাইলে আপনি পারবেন। সেটা ফরেক্স হোক, আর বাইনারি হোক, আর ক্রিপ্টো হোক, যেটাই হোক, কোনোটাই ভালো না। যদি আপনি শিখেন তাহলে সবটাই ভালো। সো আমি বলবো যে বাইনারিতে সবসময় পড়ে থাকতেন না, এটা আমি কোনো সময় বলি না যে আপনি সবসময় বাইনারিতেই পড়ে থাকেন, এটা আমি বলবো না। কিন্তু আপনার কাজ হচ্ছে যে বাইনারি থেকে শিখে ফরেক্সে যাওয়া। এই জন্য আপনাকে বাইনারিটা শিখতে হবে, ডেমোতে প্র্যাকটিস করতে হবে অনেক। দেন রিয়েল যে লাইভ ব্যালেন্স আছে, লাইভ অ্যাকাউন্টে যায়, তারপরে আপনাকে ট্রেড প্লেস করতে হবে। যখন দেখবেন যে আপনি বাইনারি থেকে ট্রেডিং করে মানে প্রফিট মেক করতে পারতেছেন, দেন সুইচ ফরেক্সে চলে যাবেন সাথে সাথে। আপনার টাকা পয়সা যদি জোগাড় করতে পারেন, মূলধন বেশি হয়, ইনভেস্ট করে আপনি চলে যাবেন ফরেক্সে, আর কিছু না। তো যাই হোক, এটা হচ্ছে ফরেক্সের মধ্যে আর বাইনারির মধ্যে যে আপনাদেরকে তফাৎ, অনেক মাথার ভিতরে খালি গোজামিল লাগে এরকম। তো আমরা যে জিনিসটার জন্য আসলে এত কথা বললাম, সেই জিনিসটা আমরা যদি এখানে দেখি যে আমরা ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করব, এটা একটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। কিন্তু এখানে আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করি, আমরা অ্যানালাইসিস করার জন্য ট্রেডিং ভিউকে মানে একটা রাফ খাতা হিসাবে নিব। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করতাম ছোটবেলায়, বা আমরা যারা এখনো ম্যাথ করি, ম্যাথ করার সময় কিন্তু আমরা পরীক্ষার খাতায় কিন্তু রাফ করি না, আমরা যে মেইন পেজ থাকে ওইখানে কিন্তু আমরা রাফ করি না, রাফটা করি আমরা একটা সাইডে। ঠিক আছে, তো এই অ্যানালাইসিসটা হচ্ছে একটা রাফের মতো। আপনি এখানে চিন্তা ভাবনা করবেন যে মার্কেট কিভাবে যাচ্ছে, আপনি কিভাবে নেওয়া উচিত, দেন তারপরে যে আপনি ওই যে বাইনারিতে যে রিয়েল মার্কেট আছে ওইখানে যে আপনি ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, তো এইখানে বাইনারিতে রিয়েল মার্কেট কি, ফরেক্স। তো এইখানে তো আর বাইনারির যে ওটিসি মার্কেট ওগুলা থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে এখানে আমরা বাইনারির যে রিয়েল মার্কেট আছে ওই মার্কেটে ট্রেড করার জন্য এখানে আমরা যে অ্যানালাইসিস করব, এই অ্যানালাইসিস করার জন্য আমরা কোন মার্কেটটা নিব বলেন তো দেখি আপনারা। হ্যালো, হ্যাঁ, আমরা বাইনারিতে যে রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করব তার জন্য আমরা ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করব। কিন্তু ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করার জন্য আমরা কোন মার্কেট অ্যানালাইসিস করব বলেন তো দেখি, কোন সেকশনটায় যায় আমরা মার্কেট খুঁজবো? আমরা ফরেক্সের সেকশনে যায় মার্কেট খুঁজবো। হ্যাঁ, কারণ বাইনারিতে যে রিয়েল মার্কেটটা আছে ওটা হচ্ছে আসলে ফরেক্সের মার্কেট। তাহলে আমরা ট্রেডিং ভিউতে তো আর বাইনারির মার্কেট পাবো না, তাহলে আমরা কি করবো, ফরেক্সের মার্কেট খুঁজবো। তো আমরা এখন যে মার্কেটটায় আছি সেই মার্কেটটার নাম হচ্ছে ইউরো ইউএসডি। বাইনারির যে মার্কেট আছে, কোটেক্স বা পকেট অপশন বলেন, বা হচ্ছে কি বিনোলা বলেন, আরো কি কি আছে আমার এখন নামও মনে আসতেছে না। তো বাইনারিতে কি রিয়েল মার্কেটে কি ইউরো ইউএসডি মার্কেট আছে কিনা নাই সেটা বলেন। আছে। তাহলে ওই ইউরো ইউএসডি মার্কেট আর এই ইউরো ইউএসডি মার্কেট কি এক না সেটা বলেন। একই। তাহলে আমরা অ্যানালাইসিস করব ট্রেডিং ভিউতে এসে। যদি আমরা বাইনারি রিয়েল মার্কেট ইউরো ইউএসডি তে ট্রেড করতে চাই, তাহলে আমরা ট্রেডিং ভিউতে এসে আমরা ট্রেড প্লেস করব, ট্রেডিং ভিউতে আসবো, ট্রেডিং ভিউতে এসে একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে আমরা ফরেক্স এর ইউরো ইউএসডি মার্কেটে অ্যানালাইসিস করব। ঠিক আছে, আমরা অ্যানালাইসিস, আরেকটা কথা বলি, ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করার সময় অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে আমরা যেন কোনোভাবেই 1 মিনিটের ট্রেড প্লেস না করি। ঠিক আছে, 1 মিনিটের ট্রেডের জন্য আমরা এখানে অ্যানালাইসিসের জন্য আসবো না। এই ট্রেডিং ভিউরে কিন্তু যত বড় বড় ট্রেডার আছে পৃথিবীতে, ঠিক আছে, যারা ফরেক্স, ক্রিপ্টো যাই বলেন, সবাই কিন্তু এই ট্রেডিং ভিউর উপরে অ্যানালাইসিস করে। সবাই এই ট্রেডিং ভিউ অ্যানালাইসিস হিসেবে নেয়। তাই আমাদেরকেও এই ট্রেডিং ভিউ অ্যানালাইসিস টুল হিসেবে নিতে হবে। ঠিক আছে, না হলে আমরা বিপদে পড়বো। আর আমরা ওটিসি মার্কেট
আমরা যে স্ট্র্যাটেজি শিখাই, আমি যে ভিডিওগুলো দেই আপনাদেরকে, ইউটিউবে দেই, আপনাদেরকে বলে দেই যে এই স্ট্র্যাটেজি শিখাই যে এই ক্যান্ডেল এখানে যদি যায় তাহলে ডাউনের দিকে যাবে, আপের দিকে যাবে, ওই স্ট্র্যাটেজিগুলো আপনারা ওটিসি মার্কেটে ইমপ্লিমেন্ট করবেন, অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর যে রিয়েল মার্কেট আছে, রিয়েল মার্কেটের কোনো ওই রকমের স্ট্র্যাটেজি হয় না, ঠিক আছে। রিয়েল মার্কেট চলে হচ্ছে গিয়ে আপনার চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে, ট্রেডিং সাইকোলজি, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো দিয়ে চলে হচ্ছে রিয়েল মার্কেট। তো রিয়েল মার্কেট অ্যানালাইসিস করার জন্য আপনার আসতে হবে ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে এসে আপনার ওইখানে যে রিয়েল মার্কেটটা আছে ওটার সাথে মিলিয়ে তারপরে আপনি 5 মিনিটের উপরে, ঠিক আছে, আপ টু 5 মিনিট, 5 মিনিটের উপরে ট্রেড নেবেন, 5 মিনিট বা 5 মিনিটের উপরে ট্রেড নেবেন। 5 মিনিটের নিচে ট্রেড নিয়ে এখানে অ্যানালাইসিস করতে আসবেন না, এটা যেন মনে থাকে, ঠিক আছে। 5 মিনিটের আপনি যদি বাইনারিতে যদি ধরেন যে আপনি 5 মিনিটের ট্রেড প্লেস করবেন, তাহলে আপনি ট্রেডিং ভিউতে আসবেন। ট্রেডিং ভিউতে এসে এখানেও এসে আপনি 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন, 5 মিনিটের ক্যান্ডেল দেখে দেন তারপরে অ্যানালাইসিস করবেন। আর আমি বলবো যে 5 মিনিটের উপরে যদি হয় ওই ঘন্টা খানিকে যাওয়ার দরকার নাই, ঠিক আছে, 10-15 মিনিট হলে বেটার, ঠিক আছে। 10 মিনিট। এই করিমরেও একটা কথা বলি, করিম কি শুনতেছো আমার কথা? করে মিউট। আচ্ছা, করিম লং ট্রেড প্লেস করে, তো করিমের জন্য যেটা সেটাও বলি, সেটা হচ্ছে যে লং ট্রেড প্লেস করবা 5 মিনিটের উপরে যায়, এবং রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করবা এবং ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করবা, এবং তোমার ট্রেডিং ভিউতে তুমি নাদারিয়া ওয়াটসন এবং ট্রেন্ড লাইনস, আমি যদি এখানে একটু দেখাই দিই তোমাদেরকে, এই যে এইখানে তোমরা দেখো একটু স্ক্রিনে যদি খেয়াল করো, এখানে একটা ইন্ডিকেটরের নাম আছে ট্রেন্ড লাইনস উইথ ব্রেকস, এটা একটা, আর একটা আছে নাদারিয়া ওয়াটসন ইনভেলপ। এই দুইটা জিনিস আমরা সেট করে নিব, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ট্রেন্ড লাইন উইথ ব্রেকস, নাদারিয়া ওয়াটসন ইনভেলপ, এই দুইটাই আমাদের প্রয়োজন, আর কিছু আমাদের প্রয়োজন নাই আপাতত। এই দুইটা দেখে আমরা ট্রেড প্লেস করব। এখন নাদারিয়া ওয়াটসন আর হচ্ছে কি ট্রেন্ড লাইন উইথ ব্রেকস, এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখব। এখন আমরা যদি এটা দেখি, আমরা মার্কেট চেঞ্জ করব, 5 মিনিটে থাকবো না, আমরা 15 মিনিটে যাব, ঠিক আছে। আমরা যদি 15 মিনিটে যাই, 15 মিনিটে গেলে আমাদের জন্য বেশি ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, নাদারিয়া ওয়াটসনটা এখান থেকে দেখানো শুরু করি। হ্যাঁ, নাদারিয়া ওয়াটসনটা হচ্ছে এই যে এইখানে দেখো এই যে টিক চিহ্নের মতো দেখতে পাচ্ছ, সবুজ কালারের একটা অ্যারো, এই যে রেড কালারের একটা অ্যারো। তো এটা হচ্ছে যখন এই ব্যান্ড যে আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেন্ড লাইনের যে ব্রেক, এই যে ট্রেন্ড লাইনের ব্যান্ড, ঠিক আছে, এই যে ব্যান্ড, এই যে দাগগুলা, এটার বাইরে কোনো সময় মার্কেট যায় না। যদি এটার বাইরে মার্কেট যায় তখনই নাদারিয়া ওয়াটসনের একটা ইন্ডিকেটর আছে এরকম, দেন ইন্ডিকেটরটা আসার পরই আমরা বুঝি যে মার্কেট এখন আবার ব্যান্ডের ভিতরে ঢুকতে চাইবে, ঠিক আছে। এই জন্য যদি উপরের দিকে যায় তাহলে নিচের দিকে আসবে, নিচের দিকে গেলে উপরের দিকে আসবে, ঠিক আছে। এখন আমরা ট্রেডটা প্লেস করব কিভাবে? আমরা এখানে যেহেতু 15 মিনিটের মার্কেটে অ্যানালাইসিস করতেছি, আমরা কোটেক্সের মার্কেটেও আমরা 15 মিনিট দিয়ে রাখবো, ঠিক আছে। আমরা ওইখানেও সেম 15 মিনিট দিয়ে রাখবো। তো মার্কেট যখন এই যে এখানে আসছে, ঠিক আছে, মার্কেট যখন এই যে এখানে আসার পরে কিন্তু এই যে এই যে ইন্ডিকেটরটা আছে এটা দিয়ে দিবে, ঠিক আছে। এই ইন্ডিকেটরটা যখন চলে আসবে তখন আমরা 15 মিনিটের জন্য মার্কেট আপ দিয়ে দিব, ঠিক আছে। আপ দিয়ে দিলে আমরা যদি ট্রেডটা এখানে প্লেস করি, দেখো মার্কেটটা পড়ে গেছে, ঠিক আছে, সর্বোচ্চ সে এতটুকু নিচে আসছে, এটা কিন্তু আমাদের ক্লিয়ার একটা প্রফিট, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই যে ডাউনের দিকে, হ্যাঁ, ডাউনের দিকে এখানে চিহ্ন দিছে, আমরা যদি এইখানে ট্রেড প্লেস করে দিই, ঠিক আছে, এই যে মার্কেট একটু এদিকে আসতে চাইছিল কিন্তু মার্কেট আসতে পারেনি, ওই যে নিচের দিকে আছে, ঠিক আছে। পরে যায় আবার এখানে যায় উপরের দিকে উঠছে। এখানে কিন্তু এক একটা ক্যান্ডেল 15 মিনিট করে, ঠিক আছে। তো আমাদের একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল দেখলেই যথেষ্ট, বেশি দেখার দরকার নেই। একটা ক্যান্ডেলই আমরা ট্রেড প্লেস করব, ঠিক আছে। 15 মিনিটের মার্কেট, 15 মিনিটের ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, 15 মিনিটের জন্যই ট্রেড প্লেস করব। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা দেখলাম যে ক্লিয়ার প্রফিট, নাদারিয়া ওয়াটসন কাজ করতেছে। আমরা যদি আবার এইখানে দেখি, নাদারিয়া ওয়াটসন কাজ করতেছে। আচ্ছা, আমরা আর কোথায় দেখবো নাদারিয়া ওয়াটসনের আর চিহ্ন কোথায় হয়েছে? এই যে এখানে হয় নাই, ঠিক আছে, এখানেও হয় নাই, কিন্তু এই যে এখানে হয়েছে, ঠিক আছে। এটা যদি দেখি আমরা, এই যে এখানে কিন্তু হয়েছে, এখানে যদি আমরা দিতাম ডান ডিরেকশনে, এই যে হয়েছে। আবার যদি এখানে দেখি, এখানে আবার উপরের দিকে গেছে, এটাও হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার যে নাদারিয়া ওয়াটসনটা কিভাবে কাজ করতেছে। নাদারিয়া ওয়াটসন দিয়ে আপনি এখান থেকে দেখে যে তারপরে কোটেক্স বা বাইনারি ফিল্ডে যে রিয়েল মার্কেট আছে ওইখানে ট্রেড প্লেস করবেন, আলহামদুলিল্লাহ কাজ করবে, ঠিক আছে। কিন্তু
অবশ্যই 5 মিনিটের নিচের মার্কেটে নাও, 5 মিনিটের উপরে, 5 মিনিটের উপরে, ঠিক আছে? আচ্ছা, এটা বললাম একটা, আরেকটা বলি এবার। হ্যাঁ, এবার বলি এই ব্রেকআউটের কাহিনীটা কি। এই ব্রেকআউটটা দেখেন কি হয়, ব্রেকআউটটা মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, ব্রেকআউটটা যেখানেই বি হয় তারপরের ক্যান্ডেল থেকে উপরের দিকে যাওয়া শুরু করে, মানে তার প্যাথটা চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, এখন এই যে ব্রেকআউট আছে, সব ব্রেকআউট আবার কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ, আবার কিছু কাজ করে, কিছু কাজ করে না। যেমন এই যে রেড ব্রেকআউট গুলো আছে, রেড ব্রেকআউট গুলো মানে হচ্ছে নিচের দিকে, আর গ্রিন ব্রেকআউট গুলো হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? আপনি যদি খেয়াল করেন, এই যে আমি যদি আপনার দেখাই গ্রিন আর রেড ব্রেকআউটটা বুঝেন আগে। এই যে দেখেন, এখান থেকে ধরছে একটা ব্রেকআউটের লাইন, এই যে এটাই ধরছে। হ্যাঁ, এটা ধরছে ট্রেন্ড লাইন। এই যে এই লাইনটা, এই লাইনটা বলতেছে, এই যে একটা লাইন ধরছে। হ্যাঁ, এই যে একটা লাইন ধরছে, ব্রেকআউটটা হয়েছে কোথায় দেখেন তো? এই যে ব্রেকআউটের বি দিছে কোথায়? এইখানে। এই যে রেডটা ব্রেক করছে, তারপরে কি ডাউনের দিকে গেছে কি যায় নাই দেখেন তো? বি দেওয়ার পরে কি ডাউনের দিকে গেছে? গেছে। এই যে এলপিজিতে গেছে। এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল, এটা বুঝেন আবার, ঠিক আছে? এটা কিন্তু 15 মিনিটের ক্যান্ডেল এক একটা। তো এইটার মধ্যে যদি আপনি ট্রেড প্রেস করেন তাহলে তো করলেনই, ঠিক আছে? আর যদি না করেন তাইলে এই যে পরে 10 প্রফিট। আচ্ছা, এবার গ্রিন যেটা আছে ওইটা দেখেন। এই যে দেখেন গ্রিনটা, দেখেন গ্রিনটা, সরি গ্রিনটা দেখেন। এই যে এখানে ব্রেকআউট হয়েছে, দেখেন মার্কেট উপরে দিয়ে গেছে। এখানে যদি আপনি ট্রেড নিতেন বি দেখার পরে এই যে এই ক্যান্ডেলে প্রফিট, ঠিক আছে? তারপরে দেখেন ভাই, সিস্টেমের কোনো অভাব নাই, ঠিক আছে? সিস্টেমের কোনো অভাব নাই, প্রচুর সিস্টেম আছে, ঠিক আছে? দেখেন এখানে আবার একটা এই যে ফেক ব্রেকআউট হয়েছে। হ্যাঁ, এই মাঝে মধ্যে আবার ফেক ব্রেকআউট হয়, এটা আবার লস। হ্যাঁ, এটা আবার লস হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু আবার লস হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে কিন্তু উপরের দিকে গেছে মার্কেট। কিন্তু আপনি যখন বুঝবেন যে মার্কেটে 15 মিনিট ধরে, 15 মিনিটের ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল 15 মিনিট হলে 1 2 3 4 4 4 15 60, মানে 1 ঘন্টা উপরের দিকে গেছে, তাহলে মানে বুঝবেন যে আপনি মার্কেট আপ ট্রেন্ডে আছে। তাহলে আপনি আপের দিকে যদি কোনো ব্রেকআউট হয় সেটা কিন্তু কাজ করবে, ডাউনের দিকে কাজ করে না। তো কি হয়েছে, আপের দিকে আবার দেখেন ঠিকই কাজ করছে। এই যে আপে ব্রেকআউট হয়েছে, এই যে পরে উপরের দিকে গেছে, ঠিক আছে? এটা যদি লস ধরেন তারপর একটা প্রফিট, ঠিক আছে? নাদারিয়া ওয়াটসন এখানে কাজ করছে, ঠিক আছে? এই যে এইখানে দেখেন, এখানে বি উঠছে ঠিকই, কিন্তু এটা কিন্তু একটা গ্রিন লাইন। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা গ্রিন লাইন। এই দেখেন, এই যে এটা কিন্তু একটা গ্রিন লাইন। এই গ্রিন লাইনটা ব্রেক করছে, আবার এই যে গ্রিন ক্যান্ডেলটা, বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা ব্রেক করার পরে দেখেন এই যে আবার উপরের দিকে গেছে। 15 15 30 আধা ঘন্টা ধরে খালি উপরেই ছিল। তারপরে আবার নাদারিয়া ওয়াটসন আবার দিছে ইন্ডিকেটর, আবার নিচের দিকে নামছে। আবার নাদারিয়া ওয়াটসন ইন্ডিকেটর দিছে, আবার উপরের দিকে গেছে। তো এই হচ্ছে নাদারিয়া ওয়াটসন, আর হচ্ছে ট্রেন্ড লাইন উইথ ব্রেকের কাজ। এই কাজ দেখে আপনারা রিয়েল মার্কেট, বাইনারির যে রিয়েল মার্কেট আছে ওইখানে যে ট্রেড প্লেস করবেন, ইনশাল্লাহ প্রফিটেবল ট্রেড হবে। আর যদি বিশ্বাস না হয়, ডেমোতে প্র্যাকটিস করে তারপরে আমার জানাইন যে ভাই কাজ করে কি করে না। আমি কি বুঝাতে পারছি? হ্যালো, জি ভাইয়া, বুঝছে। ধন্যবাদ। আর আপনি কিছু বলেন, আপনি কি আছে? আমি তো কথা কইতেই আছি। হ্যাঁ, আছে আছে। আচ্ছা, আপু কিছু বললে বলো, শুনেন কি বলে। আমি আর কি বলবো, আপনি তো অনেক ভালো ক্লাস নিচ্ছেন। না, আমি আপু ওদের সামনে আসলে এইভাবে না বললে একদম মানে ওদের অবস্থা হচ্ছে যে একদম মানে পাখি বাচ্চার মতো গুড়ায় খাওয়া দেওয়া লাগে মুখে তুইলা, না হলে ওদের আবার বিপদ। ওদের একটা জিনিস বারবার দেখাইলেও দেখা যায় ওরা করে, তারপরে মানসিক অবস্থা, মানসিক ভাবে ওরা দুর্বল হয়ে যায়। এই জন্য আমার কষ্ট লাগে, এই জন্য আমি চিলাচিলি করি বা শিখাই একদম জিরো থেকে। আর আপনি আসলে ওদেরকে না না, আসলে কি ওদের হলো ইয়ে করা যাবে না, ভেঙে পড়া যাবে না। আমরা চিন্তা করি যে আমরা লস করছি, না আগাবো না। আপনার প্রথমে আগাইতেন না, তাহলে তো আর যখন আপনি লস করছেন তখন মনে করেন যে আপনি চিন্তা করবেন যে আমি লস করতেছি কেন, আমার লসটা কেন হচ্ছে। ভাইয়া যেমন আজকে যে ফরেক্স এর অনেক কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিছে, যেটার কারণে আপনারা অনেক কিছু এখন জানতে পারতেছেন, যেটা আপনার লং ট্রেড কিভাবে নিতে হবে, ফরেক্স এর টাইমিংটা কিভাবে হয়, আপনার স্টপ লস কোথায় দিতে হচ্ছে, এই অনেক কিছু কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিয়েছে। কিন্তু প্রথমত আপনার
যে লং ট্রেড গুলো রয়েছে সেটা আপনি আগে বুঝেন যে কি করতে হবে, বুঝতে পেরেছেন? জি আপু বুঝছি। আপনারা আগে বাইনারিতে যদি না শিখেন ঠিক করে, তাহলে কিন্তু আপনারা ফরেক্সে যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? ফরেক্সে যেতে পারবে, কিন্তু অনেক টাকা পয়সা লাগবে। যদি অনেক টাকা পয়সা থাকে তাহলে ডাইরেক্ট না, সেটার জন্য তো আগে তাদেরকে বাইনারি শিখতে হবে। টাকা পয়সা তো পরের কথা। আমি যদি অ্যাটেম্প না নিতে পারি তাহলে তো আমার শিখার কি দরকার? আমি তো বাইনারি শিখছি হলো ফরেক্স করার জন্য, তাই না? আর আপনাদের লং ট্রেডের বিষয় যেটা রয়েছে, আপনারা অবশ্যই অবশ্যই চার্ট প্যাটার্ন গুলো ফলো করবেন। সেগুলো ফলো করে আপনারা ট্রেড নিবেন। আর লং ট্রেড বলতে যে কেউ একজন আমাকে বললো যে 1 ঘন্টার ট্রেড নিব নাকি, এই ধরনের ট্রেড তো লং ট্রেড, এত লং ট্রেড নিয়ে আপনি আসলে কুলাইতে পারবেন না। আপনি প্রথমে লং ট্রেড বলতে আপনার 5 মিনিটের ট্রেড নেন, তারপরে আস্তে আস্তে যাবেন, আগাবেন। বুঝতে পেরেছেন? আর আমরা যারা ফরেক্স এর ট্রেড নেই তারা কিন্তু হলো শর্ট প্যাটার্নে হলো ফলো করি, তারপর ট্রেড নেই। বুঝতে পেরেছেন? আওয়াজ দাও কেউ না। আর জি ভাই। ভাই করিমের ওদের জুনায়েদ আসছে। করিমের জুনায়েদ আসছে রেসপন্স মিউটে। অনেক কম। আপু জি, মার্কেটে কোন চার্ট প্যাটার্ন বেশি কাজ করে? জি, মার্কেটে কোন চার্ট প্যাটার্ন বেশি কাজ করে? আপনার কথা বুঝতে পারতেছি না, আপনার কথায় অনেক সাউন্ড আসছে। কোন চার্ট প্যাটার্ন বেশি কাজ করে বলতেছে? আপনি সব চার্ট প্যাটার্ন দেখবেন। আপনার ভাইয়া কি চার্ট প্যাটার্ন দিয়েছিল? জি ভাই দিয়েছিল। শিখাইছিল তো, আরো ভাই এমএলসি প্যাটার্ন শিখেছিল, বি প্যাটার্ন শিখেছিল, ডাব্লিউ প্যাটার্ন শিখেছিল। ভাই করিমের জুনায়েদ মিউটে। দাঁড়ান আমি দিচ্ছি।